আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজ যারা বিবিএ থার্ড ইয়ার আছো তাদের একটি চ্যাপ্টার আলোচনা, চ্যাপ্টার হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, বাংলায় বলে পরিসংখ্যান। পরিসংখ্যান একটি চ্যাপ্টার, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির অনেকগুলো সূত্র আছে। আজ তোমাদের আমি প্রথম লেকচারে আমি দুইটা সূত্র দেখাবো কিভাবে মোড ও মিডিয়ান করতে হয়। মোড হচ্ছে প্রচলক, মিডিয়ান হচ্ছে মধ্য মাপক, এক কথা ছিল। তো এই যে মোড আর কি মিডিয়ান, এটা তোমরা যারা 9 এ পড়ছো গণিত বিষয় বাদে এটা আছে। তো আমি তোমাদের চ্যাপ্টার আলোচনা কিভাবে মোড আর মিডিয়ান বার করে। তো আসো মোড আর মিডিয়ান বার করতে কি করতে হয়। এই দেখো সবাই একটা উদ্দীপক দেওয়া আছে, এই যে সিরিজে গণসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তো গণসংখ্যা দেওয়া তোমার হচ্ছে মোড আর মিডিয়ান। যখন তোমার মোড মিডিয়ান করো তখন একটা এই টেবিলটা সাজাই নিবে, এই টেবিলটা সাজাই নিবা। টেবিলের শ্রেণী, এই যে শ্রেণী যা আছে আমি সাজাইছি। আর এফ মানে কি? এফ মানে এই যে ফ্রিকোয়েন্সি, আমি ফ্রিকোয়েন্সির সংখ্যাটা এফ মানে গণসংখ্যা বাংলার হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমি এফ লিখছি। আর সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলায় বলে ক্রমযুক্ত গণসংখ্যা। তার মানে দুইটা পদ্ধতি করতে গেলে সফটওয়্যার তোমার এইভাবে সাজাতে হবে, ঠিক আছে শিক্ষার্থীরা? তো দেখো এই এতটুকু যা আছে আমি উদ্দীপকটার সাথে তাহলে কিউমুলেটিভ কিভাবে করব। এই যে 15 ঠিক লিখছো, 15 সাথে বিযোগ করো 35, 35 সাথে 60 যোগ করো 95, 45, 105, 105 30 এত চলে আসবে, ঠিক আছে শিক্ষার্থীরা? এইভাবে তোমার সবটা তোমার সাজাতে হবে। তো দেখো এখন আমি কিভাবে মোডের সূত্র করি। প্রথমে তো মোড দেখো, MOD মোড। মোড মানে কি? প্রচলক। এটা প্রচলক সূত্র হচ্ছে L প্লাস এই দেখো ডেল্টা 1, তারপর কি ডেল্টা 1, তারপর কি ডেল্টা 2 ইনটু কি সি। এটা হচ্ছে প্রচলকের সূত্র। তো দেখো প্রচলক সূত্র ইয়া করে L দেখে বোঝায় মানে মধ্য মোড মানে প্রচলক কাকে বলে? সবচেয়ে বড় মান কোনটা? এই যে এটা সবচেয়ে বড় মান কোনটা? এটাই তোমার মোড, এটাই তোমার কি মোড, ঠিক আছে? আমরা প্রথমত আলার মানগুলো আমরা বার করি। L মানে কত? এই যে L মানে যে মোড, এই যে L মানে ক্লাস, এই যে এখানে মোড মানে কি? 30, আমরা এই যে এখানে 30 লিখলাম। আর কি আছে? সি। সি মানে কত? সি মানে কত? এই যে ডিভাইড করো কত? 10 কইরা। তারপর কি আছে? ডেল্টা 1। ডেল্টা 1 এর মান হচ্ছে মোড, এই যে যেটা মোড আছে, এই যে 60 থেকে 20, 60 থেকে 20 বাদ দিবা, তোমার থাকছে কত? 40। আর ডেল্টা 2, ডেল্টা 2 আবার 60 থেকে নিচের সংখ্যাটা বিয়োগ দিবা। 60 থেকে নিচের সংখ্যা বিয়োগ দিলে কত আছে? আছে কত? এটা 60 থেকে 40, এটা দিবা 40, থাকতেছে কত? এটা তোমার 20, ঠিক আছে শিক্ষার্থীরা? আমরা মানগুলো সাজাইছি। এখন দেখো শিক্ষার্থীরা মানগুলো বসাই কি করে। এই যে L মান কত? 30, ডেল্টা 1 এর মান হচ্ছে কত? 40, ডেল্টা 1 মান কত? 40 প্লাস আর ডেল্টা 2 এর মান 20 ইনটু ক্লাস ইন্টারভ্যাল কত? ওইটা 10 করে। এবার শিক্ষার্থীরা 10 20 সাথে 20 দিলাম, 40 আছে 40 লিখছো। এবার 40, এবার শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 40 আর বিয়োগ করলে হইতেছে তোমার কত? 40 আর বিয়োগ করলে তোমার 60 ইনটু 10, এই 30 আছে 30 টি দিলাম প্লাস। শিক্ষার্থীরা এবার দেখো 40, এই যে 40 টা তুমি এই যে 60 দিয়ে ভাগ দাও, 40 এর 60 টা ভাগ দাও, ডাইরেক্ট তুমি কি 10 যোগ করে গুণ দিয়ে দিবা। 10 গুণ দিলে তোমার 6 পয়েন্ট সামথিং, 6 পয়েন্ট আমি 67 লিখলাম। এখন এই যে যোগ করে দাও, কত হয়? এটা যোগ করলে হবে যে 36.67, ঠিক আছে শিক্ষার্থীরা? তো আশা করি আমি তোমাদের কিভাবে মুভ করতে হয় প্রচুর প্রতিটা দেখাইলাম। আমার একটির কাজ শেষ, এখন আমি তোমাদের মিডিয়ানটা করাবো। মিডিয়ানটা সূত্রটা একটু দেখো, মিডিয়ানটা কিভাবে হয়। মিডিয়ানের সূত্রটা একটু লক্ষ্য করো। মিডিয়ান MEDIAN, মিডিয়ান। মিডিয়ানের সূত্র L প্লাস এই যে মিডিয়ানের সূত্র N বাই, এই যে মিডিয়ানের সূত্রটা দেখো, এই যে L প্লাস মিডিয়ান, L প্লাস তারপর N টু PCF, তারপর কি FM ইনটু কি সি। এটা হচ্ছে তোমার মিডিয়ানের সূত্র শিক্ষার্থীরা। এইটা আগের মতনই করবা। মিডিয়ান L মানে কত? ওই যে আগের মতন লেখা। L মানে কত? ওই যে যেটা মধ্যস্থ কত? 30। আর সি মানে কত? 10। আর PCF মানে কি? যেটা 10 না মোট শতকরা, এই যে ঠিক উপরেটা বলে এই যে PCF, আর এটা বলে কি FM, ঠিক আছে? তো দেখো PCF সমান সমান ঠিক এর উপরে কত? 35। আর FM হচ্ছে তোমার সেক্ষেত্রে দেখো 60, ঠিক আছে? আর সি মানে কত? শতকরা লেখা হয়ে গেল। এবার মানগুলো বসাও। এই যে 30 দিলাম। N মানে কত? ওই যে 165 সূত্র অনুযায়ী 2। PCF কত শিক্ষার্থীরা? PCF হচ্ছে তোমার 35 আর FM হচ্ছে কত? তোমার 60 প্লাস কত শিক্ষার্থীরা? খেয়াল করো 60 আর ক্লাস এটা হচ্ছে তোমার 10, ঠিক আছে শিক্ষার্থীরা? এবার আমি তো এখানে চলে আসি, যে তোমার এবার এখানে চলে আসি, তুমি করবা এই যে সমান সমান এই 30 আছে 30 আমি ঠিকই লিখলাম 162। এবং তুমি 162 তুমি দুইটা বাদ দাও। দেখো 162 দুইটা বাদ দিলে তোমার আসছে কত শিক্ষার্থীরা? 165 দুইটা বাদ দিলে আসছে তোমার এই যে 82। একটু খেয়াল করো, 82 পয়েন্ট, সরি 82 পয়েন্ট কত? 5 আর মাইনাস কত আছে? 35, ঠিক আছে? আর নিচে 60 আছে 60 ইনটু কত? 10। এবার শিক্ষার্থীরা এবার বিয়োগ দাও ডাইরেক্ট। 35 বিয়োগ দিলাম, আমার থাকতেছে
যাই থাকবে এটা থেকে একটা বিগ দিবা। আচ্ছা দেখি না এটা বাড়াই লিখি, এটা থেকে একটা বিগ দিল থাকতেছে কত 47.5 ইজ 60 ইনটু যা আছে তার ইনটু কি দেখলাম না 10। এবার ডাইরেক্ট এটা ভাগ দেব, এটা কারা 60 ভাগ উপরে সকালে 60 ভাগ দিবা, 60 ভাগ দিলে তোমার আস্তে আস্তে যে ফল আসবে ইনভেস্ট দিলাম এই ফলে 60 যে ফল উপরে ডাইরেক্ট সরাসরি 10 গুণ দিয়ে দিবা, গুণ কত 10, ঠিক আছে। তো তোমার থাকতেছে 71 পয়েন্ট কত 91। এখন এই শিক্ষার্থীরা সব যোগ করো, থাকতেছে যোগ করলে থাকতেছে তোমার কত 37.91। ঠিক আছে শিক্ষার্থীরা, তো কিভাবে মিডিয়ান মূল পর্যায়ে কিভাবে মিডিয়ান পর্যায়ে এটা তোমাদের দেখালাম, বা সেটা প্র্যাকটিস করে দেখবে এক পর্যন্ত তোমার ঠিক আছে না। তো সেটা পরবর্তী চ্যানেলে তোমরা অভিজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।